অলরেডি শুটিং চলছে মেগাস্টার শাকিব খানের ছবি প্রিন্সের। তারই মধ্যে একটা বড় খবরটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের কুরবানি ঈদ রিলিজ রকস্টারকে কেন্দ্র করে, যে ছবিটার পরিচালক হচ্ছেন আজমান রুশো এবং ছবিটা প্রডিউস করতে চলেছেন তোমার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। এই ছবি থেকে একটা বিগেস্ট আপডেট আমাদের সামনে চলে এসেছে। মনে হলো এই আপডেটটা তোমাদের মাঝে শেয়ার করি। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। সেটা কি, প্রিন্স ছবির রকস্টার ছবির নায়িকাকে কেন্দ্র করে এবং রকস্টার ছবিতে যা হতে চলেছে, আমি এটুকু লিখে দিচ্ছি, কুরবানি ঈদে এই ছবিটার সামনে কোনো ছবি কি আদৌ টিকবে, এটা নিয়ে একটা যথেষ্ট কোশ্চেন মার্ক কিন্তু থেকেই যাচ্ছে। কারণ এই ছবিতে মেগাস্টার শাকিব খানের অপোজিটে কে থাকছেন? কালের কণ্ঠ এন্টারটেনমেন্ট এবং বিভিন্ন বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া যারা রয়েছে তাদের তরফ থেকে জানানো হচ্ছে এই ছবির নায়িকা হিসেবে থাকতে চলেছেন বাংলাদেশেরই মিস ইউনিভার্স তানজিয়া জামান মিথিলা। যারা মিথিলাকে চেনো না তাদেরকে বলছি, চরকিতে বেশ কিছু তিনি কাজ করেছেন। তোমরা না চিনলে তাকে তোমরা কিন্তু দেখতে পাবে, চরকিতে সে বেশ কিছু কাজ করেছে। থার্সডে নাইট বলে তার আমি একটা কাজ দেখেছিলাম, সে কিন্তু বেশ ভালো একজন অভিনেত্রী। তো মেগাস্টার শাকিব খানের অপোজিটে নায়িকা হিসেবে আমরা দেখতে পাবো তানজিয়া জামান মিথিলাকে। ওয়েট, এখানেই কিন্তু আপডেট শেষ না। এই ছবিতে শোনা যাচ্ছে প্রিন্সে যেমন দুজন নায়িকা, ঠিক একইভাবে এই ছবিতে অর্থাৎ রকস্টার ছবিতেও কিন্তু নায়িকা থাকতে চলেছেন দুটো। একজন তো হচ্ছেন মিথিলা এবং আরেকজন হচ্ছেন নান আদার দ্যান পাকিস্তানের অভিনেত্রী। যেটা দেখার জন্য অনেক দিন ধরে সাকিবিয়ানদের একটা কোশ্চেন যে পাকিস্তানের কোনো অভিনেত্রীকে আমরা দেখতে চাই। মেগাস্টারের অপোজিটে আমরা ভারতের অনেক অভিনেত্রী দেখলাম, অমুক দেশের বিদেশের দেখলাম, তাহলে ওয়াই নট পাকিস্তানে হানিয়া আমির রয়েছে, দূরে ফিসান রয়েছে, আরও ভালো ভালো অভিনেত্রী রয়েছে পাকিস্তানে। এবং পাকিস্তানের যদি অভিনেত্রী থাকে, দেখো শাকিব খান কিন্তু নিজেই জানিয়েছিল যে আমার পরের ছবি হানিয়ার সাথে, এটা কিন্তু জানিয়েছিল, অর্থাৎ দূরে ফিসান হওয়ার চান্সেস কম। রকস্টার ছবিতে কিন্তু হানিয়া আমির থাকার চান্সেস 90% এরকমই লাগছে। কারণ তোমরা যদি শাকিব খানের সেই বক্তব্যটা শুনে দেখো, আমার পরের ছবির নায়িকা হানিয়া, এটা কিন্তু সে নিজে জানিয়েছে। একদিকে হানিয়া আমির, অন্যদিকে তানজিয়া জামান মিথিলা, এই দুজনকে আমরা পাচ্ছি। এছাড়াও এই ছবিতে আরও কি কি চমক থাকছে আমরা তো জানি না, তবে ডিরেক্টর আজমান রুশো জানিয়ে দিয়েছেন এই ছবিতে কিন্তু প্রচুর সারপ্রাইজ থাকতে চলেছে। এবার দেখার কি হয়। আমি খুব এক্সাইটেড আছি মেগাস্টার শাকিব খান পাকিস্তানের নায়িকাদের সাথে কীরকমভাবে তার স্ক্রিন শেয়ার হয়। এবং মিথিলা তো থাকছে, যদি পাকিস্তানের শিল্পীদেরকে নেওয়া হয়, আতিফ আসলাম হতে পারে, যদি আতিফ আসলামের কিছু গান থাকে রকস্টারের, দারুণ হবে। কিন্তু ধরো মেগাস্টার শাকিব খান স্টেজে গিটার হাতে উঠলেন রকস্টারে আর গান গাইছেন, লিপসিংকে আমরা শুনতে পাচ্ছি আতিফ আসলামের ভয়েস, একটা আলাদাই ব্যাপার হবে। কিন্তু আমি মন প্রাণ থেকে যেটা আতিফ আসলামের গান থাকুক যখন পাকিস্তানের অভিনেত্রী থাকছেন, দেখা যাক কি হয়। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।